নমস্কার, ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি প্রায় 10 দিন আগে বলে একটা ভিডিও ছেড়েছিলাম। সেখানে যুদ্ধ কেন দেরি এটা নিয়ে আমি ছেড়েছিলাম। সেটা নিয়ে আমি সেই প্রসঙ্গগুলো ব্যাখ্যা করেছিলাম যে দেরি হওয়ার পেছনে কারণগুলো কি। তখন অনেকে আমাকে হয়তো কিছু মন্তব্য করেছিলেন, আমি একদম কিছুই ভুলভাল কথা বলে যাচ্ছি। আমি বলেছিলাম সেখানে যুদ্ধ দেরি হওয়ার পেছনে যে কারণগুলো বলেছিলাম সেই কারণগুলো আশা করি মিলে গেছে। আমি বলেছিলাম যে মিসাইল তৈরি করা থাকে না, মিসাইলের রসদগুলো সব রেডি থাকে, মিসাইল তৈরি করতে হয়। 2 হচ্ছে গিয়ে এলওসি বরাদ থেকে মানুষজনকে সরাতে হয়, বাংকার তৈরি করতে হয়। এছাড়া কিছু অস্ত্রশস্ত্র বাইরের থেকে আনতে হয় এবং মহড়া নিতে হয় এবং আরও অন্য প্রাসঙ্গিক বিষয়গুলো থাকে যে কারণে যুদ্ধ দেরি হয়েছিল এবং শেষে আমাদের সাফল্য এসছে। তার জন্যে আমরা সবাই গর্বিত এবং ভারতবাসী হিসেবে নিজের খুব মানে ভালো লাগছে যে আমি একজন ভারতীয়। এখান থেকে আমার যেটা আজকের বলার যে পাকিস্তানের প্যাঁচামি, এটা কেন বলতে চাইছি আমি, না এটা বলতে চাইছি এই কারণে, একে বলছি যে মানে জঙ্গিরা মরলে পরে পাকিস্তানের সেনা কাঁদবে অথবা পাকিস্তানের সেনা তাকে রাষ্ট্রীয় মর্যাদায়, দেশের পতাকা দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য করবে। এটা কিভাবে হয়? মানে এটা কি রাষ্ট্রপুঞ্জ বা সারা বিশ্ব দেখতে পাচ্ছে না যে একজন সন্ত্রাসবাদী বা যারা সন্ত্রাস করে তাদের মৃত্যুতে দেশ কাঁদছে? তাহলে সেই দেশ কেমন দেশ? আবার সেই দেশকে নিয়ে যারা বড় বড় কথা বলেন যে তারাও তো মানুষ, হ্যাঁ, তাহলে যদি তেমনটাই হয়, যারা ঘৃণ্য অপরাধী তাদের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদার শোক পালন হবে, এ কেমন দেশ? আমার মনে হয় যে শুধু ওই সন্ত্রাস বন্ধের জন্যে ওই সন্ত্রাসবাদীদের সঙ্গে পাশাপাশি যেসব সেনা ঘাঁটি বা সেনা প্রধান ওই সন্ত্রাসে মদত দেয় বা সন্ত্রাস যেখান থেকে সূচনা, তাদেরও গুঁড়ি দেওয়া উচিত। অর্থাৎ সেনা ঘাঁটিগুলোকেও গুঁড়ি দেওয়া উচিত। একেবারে সাধারণ মানুষের স্বার্থে একেবারে সেনা ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা, মাফ করবেন যেন প্লিজ, বা এই জন্য মানে কেস দেবেন না যেন। কিন্তু ভেবে দেখুন যে দেশের সেনা সন্ত্রাসবাদীদেরকে শুধু রক্ষা করে তাই নয়, তাদের মৃত্যুর পরে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দেশের পতাকা দিয়ে কফিনবন্দি হয়ে তার শেষকৃত্য সম্পাদন হয়। সেই দেশের সেনাদের কে কি আমরা বিশ্বাস করতে পারি? মানে বিশ্বাস মানে কি তারা আর কোনোদিন সন্ত্রাসে মদত দেবে না বা সন্ত্রাস করবে না? এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সেনারাই তো সন্ত্রাসের সঙ্গে যুক্ত। তাহলে আমার প্রশ্ন, তাহলে সেনা ঘাঁটিগুলোকেও কেন আজকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্যে গুঁড়িয়ে দেওয়া হবে না? এই প্রশ্নটুকু রইল। আপনারা একটুখানি ভাববেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে আপনারা প্লিজ লাইক শেয়ার করবেন। নমস্কার। কেস দেবেন না প্লিজ যেন এর জন্য।